রূপগঞ্জের ইছাপুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রনি আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা বাজারের দক্ষিণ পাশে দিবাগত রাতে আনুমানিক রাত 2 দিকে জাহাঙ্গীর মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে দোকান মালিকগণ বলেন, হাজি মার্কেটের দক্ষিণ পাশে আমাদের 3টি মিষ্টির দোকান ও 2টি মুদির দোকান ও 2টি কনভেনশনারি এবং একটি হোটেল ছিল। সর্বমোট 8 থেকে 10টি দোকান এখানে ছিল, একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কোনো মালামাল উদ্ধার করতে পারিনি, আমাদের সর্বস্ব শেষ হয়ে গেছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। মালাম দেখেছি 3টার সময় এইখানে মাল নিয়ে আসছি, আইসা দেখি ওই লাস্টের কোনারে একবারে আগুন লাগছে 1টার মধ্যে। তো আমি তাকায় দিই দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো ফায়ার সার্ভিসে ফোন দিলাম, আমার ভাই চাচতো ভাই সাদ্দামরে ফোন দিলাম, আমার চাচা অনিকের আব্বারে ফোন দিলাম। ফোনটা রাখতে রাখতে 20 মিনিটের ভিতরে পুরা 10-15 ঘর একসাথে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। এরপরে ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, দ্রুত আমার দোকানের সামনে আইছে, এই হাতে পানি দেওয়া শুরু করছে। পরে ওই দিক তো জ্বলা শেষ হল। পরে এই 2টা ঘর সেফটি করার কারণে সভাপতি মোহাম্মদ রুমান মিয়া বলেন, রাতের সিকিউরিটি গার্ড আগুনের খবর আমাকে দেন এবং আমি সাথে সাথে ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দেই। এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হয়েছে হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। যখন আসে রাতে তখন 3টা বাজে, সে যখন আগুন দেখতে পায় তখন আমাকে ফোন দিছে। তখন আমি সাথে সাথে ঘুম থেকে উঠে বাজারে আসি, ফায়ার সার্ভিসে তাৎক্ষণিক খবর দেই। এর মধ্যে যারা যারা বাজারে ছিল আমরা সবাই পানি টানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এর মধ্যে ফায়ার সার্ভিস আইসা তারা 1 ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণ। আনুমানিক রাতের 3টার দিকে আমার কাছে ফোন যায়, বলছি ইছাপুরা বাজারে তখন মার্কেটে আগুন লাগছে। পরে আমি শুনে ধরে আসছি, আইসা দেখি পুরা পুড়ে গেছে মার্কেট। কিন্তু 10-12টা দোকান আছে, 10-12টা দোকান প্রায় 1.5-2 কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত সব দোকান। 3:40 খবর পাইছি। খবর পাওয়ার পরে আমরা আসছি, আসার পরে ফায়ার সার্ভিসে পানি মারতেছি। পানি মারার পরে মোটামুটি নিবাইছে, পানি নিচে ছিল, কিছু আগুন ছিল। পরে নিচে পানি আমরা মারাইছি, পরে নিবাইছে। নিবানোর পরে আমার এখানে কালকে 70,000 টাকার মিষ্টির কিছু অর্ডার আসছিল, সেই মালগুলো তৈরি করা আছে, সেই মাল গেছে। তারপরে আমার 5টা ফ্রিজ আছে, চেয়ার টেবিল বডি দাও। পূর্বাচল অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আমাদের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি, এখন পর্যন্ত আমাদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বডি, তারপরে বল বাড়ি তো মারা তো হবে নাই, প্লেট গ্লাস তো কত মাল একটা হোটেল। মিনিমাম 10 থেকে 12 লাখ টাকার মাল আমার ক্ষতি হয়েছে। পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আল মাসুদ জানান, আনুমানিক 2 দিকে ইছাপুরা বাজারের দক্ষিণ পাশে হাজি মার্কেটের প্রথমে জনির মিষ্টির দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই 8 থেকে 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। আমাদের 2টি ইউনিট আধা ঘন্টা প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। এখনো কাজ চলমান আছে। আগুনে কোনো হতাহতের ঘটনা আছে কিনা? আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নাই। আগুনটা কিভাবে লেগেছে বলে আপনার ধারণা হচ্ছে? এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এটাও তদন্ত সাপেক্ষে, আমরা এখন তোমার কোনো ক্ষয়ক্ষতি। ওখানে কি ছিল?